হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি একদম হুট করে প্ল্যান করা একটা ছোট্ট মাইসোর ট্রিপে। আমরা এক রাতের জন্য গিয়েছিলাম, কিন্তু সেই এক রাতেই অনেক সুন্দর স্মৃতি জমে গেছিল। আসলে সেই দিন ছিল শনিবার, সকাল থেকেই বাড়িতে বসে থাকতে একদম ইচ্ছে করছিল না। ছেলে তো বেশ কয়েকদিন ধরে বলছিল বাইরে কোথাও ঘুরতে যেতে, আর আমরা কোথাও দূরে প্ল্যান না করে কাছাকাছি মাইসোরের কথাই ভাবলাম। বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছিল, আর সিটি থেকে বেরোতে আরও লেট হয়ে গেছিল। মাঝখানে একটুখানি ব্রেক নিয়েছিলাম ঠিকই, আমাদের আসলে বিকেলের মধ্যে পৌঁছে হোটেলে চেকিং করার কথা ছিল। তারপর ভেবেছিলাম মাইসোর প্যালেসে লাইটিং শোটা দেখতে যাব, কিন্তু ট্রাফিকের কারণে সব ওলটপালট হয়ে যায়। মাইসোর পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত 9টা প্রায় বেজে গেছিল। তখন আমরা ভাবলাম আর চেকিং না করে পুরো প্যালেসে চলে যাই, ভাগ্য ভালো থাকলে লাইট শোটা দেখে তারপরেই আমরা চেক ইন করতে যাব। লাইট শো দেখা হলো খুব ভালো। তারপর রওনা দিলাম থাকার জায়গাতে। মজার ব্যাপার হলো আমরা সেদিন আরেকটা প্যালেসেই আবার থাকতে গিয়েছিলাম। আমাদের স্টেটা ছিল বিখ্যাত ললিতা মহল প্যালেসে। ললিতা মহল প্যালেসটি 1921 সালে মহারাজা কৃষ্ণ রাজা ওয়েডার, যিনি চতুর্থ মহারাজা ছিলেন, তিনি এটি নির্মিত করেছিলেন। সাদা মার্বেলের মতন দেখতে বিশাল প্রাসাদের আর্কিটেকচারে ইতালিয়ান রেনেসাঁস স্টাইলের প্রভাব স্পষ্ট দেখা যায়। আজ এটি একটি হেরিটেজ হোটেল হিসেবে ব্যবহৃত হয় এবং মাইসোরের অন্যতম দর্শনীয় স্থান বটে। রাতের অন্ধকার রাস্তা দিয়ে যখন আমরা প্যালেসে পৌঁছালাম, আমাদের প্রথম দর্শনেই জায়গাটা মুগ্ধ করে দিয়েছিল। আমার ছেলে ভীষণ খুশি ছিল, আর ও যেন রূপকথার জগতে চলে এসেছে। আমাদের ছিল একটা ডিলাক্স স্ট্যান্ডার্ড রুম। অনেকেই ভাবতে পারেন প্যালেস হোটেল মানেই আধুনিক ঝাঁ চকচকে বিলাসবহুল রুম হবে। আসলে ব্যাপারটা তেমন নয়। এটা 100 বছরেরও বেশি পুরনো একটা ঐতিহাসিক স্থাপনা, তাই সেই পুরনো আভিজাত্য বজায় রেখেই রিনোভেট করা হয়েছে। কিন্তু জায়গায় পুরনো ছাপ রয়েছে, কিন্তু সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা। এক রাতের জন্য অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ ছিল। অনেক রাত হয়েছিল, রুম ট্যুর দেওয়া সম্ভব হয়নি, আর খাবারের অপশানও এখানটায় বন্ধ হয়ে গেছিলো। আমরা সেই রাতে জোম্যাটো থেকে অর্ডার করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এইটি সকালবেলা। আবির তো সুইমিং পুল থাকলে ওকে সুইমিং করতেই হবে, সে চলে যায় পুলে সুইমিং করতে। বাকি আমি আর ছেলে চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। প্যালেসের চারপাশে প্রচুর সবুজ গাছপালা ছিল, সুন্দর বাগান আর খোলা জায়গা রয়েছিল। সুইমিং পুলের চারপাশের ওই সাইডটা ঘুরে আমরা এবার গেলাম ব্রেকফাস্ট করতে। আমি আর ছেলে তো জলে নামিনি, আবিরই সুইমিং করছিল। এই বড় বড় জানালা, উঁচু ছাদ আর রাজকীয় করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সত্যিই মনে হচ্ছিল যেন কোনো পুরনো রাজবাড়ির অতিথি হয়ে আমরা আজকে এসেছি। আরেকটা জিনিস জানতে পারলাম, সকাল প্রায় 11টার পর থেকে এখানে প্রচুর ভিজিটার্স আসতে শুরু করে, যারা শুধু এই প্যালেস দেখতে আসেন। তখন পুরো জায়গাটা ভিড় হয়ে যায়। তবে রেসিডেন্সিয়াল জায়গাগুলোতে অ্যালাউড না আসা। যদি কেউ এখানে থাকার প্ল্যান করেন, তাহলে আমার সাজেশন থাকবে সকালে তাড়াতাড়ি উঠে প্যালেসটা ঘুরে সুইমিং পুলের পাশে সময় কাটান এবং ছবি তুলে নিন। সন্ধেবেলাটা বা রাতের সময়টাও ফটোগ্রাফির জন্য যথেষ্ট ভালো। আমি নিজেও এখানে প্রচুর ছবি তুলেছিলাম। ব্রেকফাস্টে ছিল বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার, সঙ্গে পুরি, আলু, আরও অনেক কিছু। ছেলে এখন বাইরে গেলেও বেশ খেয়ে নেয় ভালো, বিশেষ করে ইডলি আর ডোসা ওর খুব পছন্দের। আর সত্যি বলতে কি, আমারও এখন সাউথ ইন্ডিয়ান খাবার বেশ কমফর্ট ফুড হয়ে গেছে। আর এই ব্রেকফাস্টের হলটা অসাধারণ আর্কিটেকচার এখানকার, আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। খুবই সুন্দর লেগেছিল এই জায়গায় বসে খেতে। আমরা আগোডা থেকে এটা বুক করেছিলাম। আগোডাতে সাধারণত খুব ভালো ডিসকাউন্ট পাওয়া যায় বুকিংয়ের, আর তার আগে মেক মাই ট্রিপ থেকে বা গুগল থেকে ভালো রিভিউ দেখে নিয়েছিলাম। মাঝে মাঝে এরকম ফ্রেশ ফুল দিয়ে ওরা প্যালেসের চারপাশটাতে সাজিয়ে রেখেছিল।
এর স্যুট রুমগুলো দারুণ সুন্দর, ওর ভেতরটা আরও ভালো। আর আমাদের যেহেতু স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম ছিল, ওটা তো নর্মাল, ওটা মোটামুটি আমাদের 4000 সামথিং প্রাইস পড়েছিল। বেশ কিছু ছবি টবি তুলে আমরা প্যালেসের সামনের দিকে একটু গেছিলাম। এই সামনে এই পুরো জায়গাটা জুড়ে ওদের গ্রিন লন ছিল, একটা ছবিতে আমি দেখেছিলাম, যেটা এখানটায় অন্য কিছুই এসে দেখলাম, বিকজ ওরা কিছু একটা এখানটায় অনুষ্ঠানের প্রিপারেশন করছিল। যাই হোক, আমরা তারপরে বেরিয়ে পড়লাম জুয়ের দিকে। মাইসোর জুয়ের কথা আগেও শুনেছি, বেশ ভালো জু এখানটায় রয়েছে, তাই বেশি না দেরি করে আমরা সেখানটায় চলে গেলাম। বেশ কিছু জিনিস দেখলাম ওখানটায়, বাট আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, অনেকটাই লেট হয়ে গেছিল। ছেলেও বেশ খুব ভালো এনজয় করেছিল, আর খাবারের ছবি দিতে পারিনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মোটামুটি ফিরলাম এবার বাড়ির পথে। পরের দিন ছিল অফিস। এই ছিল আমাদের একদম হঠাৎ করে প্ল্যান করা মাইসোরের ওয়ান নাইট ট্রিপ। আবার দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প আর ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।